রাতের ডিনার হোক বা সকালের জলখাবার অথবা বাচ্চাদের স্কুলের টিফিন, হাতে যদি কম সময় থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি আটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ময়দা মেখে নিতে পারেন। আমি এখানে আটার মধ্যে অল্প লবণ দিয়ে জল দিয়ে এখানে আটাটা মেখে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। অন্যদিকে সবজিটা তৈরি করে নেব। সবজির জন্য আমি এখানে নিয়েছি বরবটি। অনেকেই এই বরবটি প্রিয়, আবার অনেকে বরবটি খেতেই চায় না। তো যারা খেতে চায় না তাদের এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বরবটিটা কেটে নিয়েছি, সাথে গাজর, আলু এবং পেঁয়াজও কেটে নিয়েছি ওই একটা পরিমাণে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। তার মধ্যে হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি, প্রায় 7 থেকে 8টা রসুন এবং 1 ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করলাম। আদা রসুন যদি কুচি এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আদা রসুন কুচি ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে আদা রসুন কুচিটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গাজর এবং আলু। যেহেতু গাজর আলুটা ভাজতে একটু সময় লাগে তাই গাজর আলুটা আগে দিয়ে দিলাম। মিনিট 2-3 খুব ভালোভাবে আলু এবং গাজরটাকে ভেজে নিচ্ছি। আলু গাজর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং বরবটি। সমস্ত সবজি কিন্তু আমি কাটার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে নেব। যতক্ষণ না এই সবজি থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তো দেখুন সবজি থেকে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। তো খুব ভালোভাবে লবণ হলুদটা দেওয়ার পর এখানে মিশিয়ে নিচ্ছি এবং আরও একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি এখানে ভাজা করে নিয়েছি। এখন কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। এখন মধ্যিখানটা ফাঁক করে দিয়ে দিচ্ছি 3টে ডিম। আমি কিন্তু এক্সট্রা আর তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ওই ডিমের পরিমাণ অনুযায়ী। এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্তটা একসাথে মিশিয়ে নেব। ডিমটা কাঁচা ব্যবহার করেছি, এতে কিন্তু কোনো রকম ডিমের কাঁচা গন্ধ উঠবে না। খুব ভালোভাবে কিন্তু ডিমটা সবজির সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে বরবটিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং ডিমটাও। এখন এটাকে সাইডে রেখে দিয়ে যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেটা দেখে নিচ্ছি। দেখুন আটাটা খুব ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এখান থেকে লেচি কেটে নিলাম। আপনারা চাইলে অবশ্যই বড় লেচি করতে পারেন, আমি এখানে ছোট ছোটই লেচি করলাম। এখন অল্প একটু আটা দিয়ে ছোট আকারের একটা রুটি বেলে নিচ্ছি। এখন এক সাইডে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এভাবে যদি একটু ঘি বুলিয়ে দেন তাহলে পরোটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। হাফ ফোল্ড করে দিলাম, তারপর আবারও একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় এবং পরোটাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। এখন এভাবে 3 কোণা আমি পরোটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে 3 কোণা পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো 4 কোণা পরোটাও তৈরি করে নিতে পারেন। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই পরোটা। এরপর উল্টে পাল্টে সেঁকে ঘি দিয়ে আমি এটাকে ভেজে নেব। এইভাবে আপনারা সহজেই রাত্রের খাবার অথবা সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুল টিফিন অনায়াসে তৈরি করে নিতে পারবেন। বানানো তো দেখলেনই ভীষণই সহজ, আর খেতেও হয় কিন্তু ভীষণই সুস্বাদু। তো দেখুন পরোটা আমার এখানে তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।